বস্তির মধ্যে দিয়ে আসার সময় ওদের একজন আমাদের বাইক থেকে পতাকা খুলে নেয়, দিয়ে বলে এখানে কেন আপনারা এই জয় শ্রীরাম বলছেন। তারপর আমরা দাঁড়িয়ে যাই, ওরা পিছন থেকে হামলা করতে থাকে। তখন আমরা ভয়ে দাঁড়িয়ে যাই, আমাদের টিমকে যারা এগিয়ে গেছিল তারা পিছন থেকে আসতে পড়ে আমরা আবার ওদের বাড়ির দিকে একটু এগোতে থাকি। তখন ওরা অতর্কিত হামলা করে বাঁশ, লাঠি, ঢিল, তারপর পরে তরোয়াল নিয়ে বেরিয়ে আসে। আপনার কোথায় লেগেছে? আমার এখানে পুরো ফুলে গেছে। কারা করেছে এরকম? ওখানটায় জেনকাপুর যে অতলা বস্তি আছে, ওই বস্তির লোকগুলো। কারা? তারা কাদের লোক? তারা টিএমসি না জানি না, কিন্তু বস্তির লোক। আমাদের দুর্ভাগ্য শিয়ালসাই ওখানে জেনকাপুর কোনো পুলিশ প্রোটেকশন নেই, এবং আমি সঙ্গে সঙ্গে বড়বাবুকে কল করেছি, কিন্তু কোনো পুলিশ প্রোটেকশন পাইনি। এবং পুলিশ যখন আসে তখন পুলিশকেও মারতে থাকে। আমাকে মারা হয়েছে ওই র্যালিতে, ওইখানে মানে কিছু জন আটকে ছিল মাঝখানে। তো আমরা ঘুরে যাই ওদেরকে মানে আনার জন্য, ওইখানে ঘোরার পথেই ওরা হামলা করেছে টিএমসি। আচ্ছা, আপনার কি মাথা ফাটিয়ে দিয়েছে? হ্যাঁ, মাথা ফাটিয়ে দিয়েছে। কতজন ছিল তারা? কতজন ছিল তারা? ছিল মিনিমাম 200 জন ছিল। কারা কারা তারা? তারা মানে মৌলবাদী, যারা টিএমসি সাপোর্টার, মানে মুসলিম কিছু। মানে আপনার কোথায় কোথায় লেগেছে? আমার মাথা ফেটেছে, তারপর পিঠেও লেগেছে হালকা, এই হাতটা এইখানে লেগেছে। আমার শুধু মাথা ফেটেছে। আমরা র্যালি নিয়ে গেছিলাম, হঠাৎই তৃণমূলের হারমাদ বাহিনীরা এসে আমাদের উপর চড়াও হয় এবং প্রচুর ইট, রড, লাঠি নিয়ে আমাদেরকে প্রচুর মারে। হ্যাঁ। আর কোথায় কোথায় মেরেছে? আর গোটা মেরেছে, গোটা। জামাইতে রক্ত লেগেছে তো? হ্যাঁ, গোটা মেরেছে। এগুলো এগুলো সব মেরেছে? আরে গোটা শরীরে। শুধু কারা ছিল? তৃণমূল বাহিনী ছিল? তৃণমূলের হারমাদ বাহিনী।